রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। রাত্রেবেলা তো অনেক কষ্ট করার পরে সকালে রৌদ্র উঠছে, মুরগিগুলো ছেড়ে দিলাম। এখনও মুরগি কিন্তু ভিজা, কারণ সারা ঘর তো ভিজা, লিটারগুলো ভিজা। যাই হোক, লিটারগুলো পরিষ্কার করব, তাই মুরগিগুলো ছেড়ে দিলাম। ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি এটা ঠান্ডার ডোজ করাবো, অ্যান্টিবায়োটিক এটা ঠান্ডার ডোজ করাবো। নর্মালি করবো, প্রয়োজনে যদি অ্যান্টিবায়োটিক লাগে করাবো, কারণ যেহেতু রানিং ডিমে আছে আর প্রত্যেকটা মুরগি কিন্তু আমার ভিজা রয়েছে। যাই হোক, তো আজকে রোদ্রে সারাদিন আজকে চিন্তা ভাবনা করছি বাইরে ছেড়ে রাখবো এবং বাইরে পানি দেবো এবং আদার দেবো। এর ভিতরে আপনার ঘরটা পরিষ্কার করবো। ডিমও যেটা ডিম পাড়ার, এটাও কিন্তু ভারী ডিম পাড়া দেবে। হয়তো ঘরের কাজ শেষ করে লিটার চেঞ্জ করে তখন ঘরে ঢোকাবো আর ইনশাল্লাহ। তো এই বলে এই যে দেখেন মুরগির অবস্থা দেখেন, পুরা ফাঁক ফুক ভিজা। এই যে আপনার লিটার কিছু লাগিয়ে রয়েছে, ময়লা কিছু লাগিয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা মুরগির এই ইয়ে হয়ে গেছে। দেখছেন নি কি অবস্থা। যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হলো যদি কেউ এরকমটা হয়ে থাকে, আসলে আমি মিশরি ফার্মি মুরগি আনার পরে এরকম ঝড় বৃষ্টিতে কোনো সময় আমার মুরগি এই যে ব্রয়লার পালছি অথবা কালার বার্ড পালছি এরকমটা হয় নাই। তো যাই হোক, আমার যেটুকু মনে হয় আগে লিটার ব্যবস্থা ভালো করেন, তারপরে ওষুধ যেটা যেটা দরকার প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে সেটা আনতে হবে। যেহেতু মুরগিগুলো সুস্থ আছে এখনও, এই পানি ঠান্ডাটা লাগাতে হয়তো ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে। ওই সুবাদে আমরা একটা ঠান্ডা ডোজ করাই নেব। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।